এই যে নিম গাছগুলো দেখতে পাচ্ছি, মরহুম জিয়াউর রহমান উনি বাংলাদেশ থেকে এনে তখন এই আরাফার ময়দানে লাগিয়েছিলেন। এর বদলাতে এখন আরাফার ময়দানে বলা হয় জিয়া গাছ বলে পরিচিত আছে, অনেক পরিচিত জিয়া গাছ নামে। জিয়াউর রহমান এনে এই গাছগুলা রোপণ করছিলেন সৌদি সরকারের সাথে একটি চুক্তি করে। তো বাংলাদেশ থেকে মাটি আনছে, বাংলাদেশ থেকে গাছ আনছে, বিমানে করে এনে এগুলা মক্কায় আরাফার ময়দানে লাগিয়েছেন। আল্লাহ তাআলা এর ওসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। সে দল করুক, সে যাই করুক না কেন, কিন্তু এই একটি গাছ কত আরামদায়ক হয় হজের ময়দানে। যারা হজের তারা জানেন, একটু গাছের ছায়ায় দাঁড়ানোর জন্য আমরা কত চেষ্টা করি। আমরা এখন আরাফার ময়দানে চলে আসছি, সকল বলে আলহামদুলিল্লাহ। এখানে কিয়ামতের ময়দান অবস্থিত হবে, আলহামদুলিল্লাহ। আমরা সেই আরাফার ময়দানের ভিতরে চলে আসছি। ইয়াউমুল আরাফা, এখানে হজ হয়। আমরা আরাফার ময়দানে তাঁবুর দিকে যাব। এখানে এখন কোনো তাঁবু নাই, তাঁবু থাকে হচ্ছে আপনার হজের সময় কিছু তাঁবু করা হয়। ওই টাইমে আপনার তাপমাত্রা 54, 55, 56 সেলসিয়াস ডিগ্রি তখন তাপমাত্রা থাকে, মানে বাহিরে একটু নামবো সে সুযোগও থাকে না, এতটাই গরম। গরম কি, সে গরম সহ্য করা যায় না। বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠছে 38 পর্যন্ত, এর উপরে এখনো তাপমাত্রা উঠি নাই। 38-এর উপরে এখনো বাংলাদেশের তাপমাত্রা দেখা যায় নাই। তো 37-38 পর্যন্ত তাপমাত্রা উঠলে তার অবস্থা আমরা কি হয়ে যাই বাংলাদেশে। আর এখানে তো মরুভূমি, তাপমাত্রা যদি 54-55 থাকে, এরপরে মরুভূমির গরমে তো আরো অবস্থা খারাপ হয়ে যায়। সকলে খেয়াল করে শুনি, আরাফার ময়দানে দোয়া কবুল হয়। আমাদের সকলের জীবনে অনেক গুনাহ আছে, গুনাহ করছি। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি গুনাহ করবা, আমিও জানি, কিন্তু আমি গুনার ক্ষমা করার জন্য আমি একটি রাস্তা রাখছি। বান্দা যখন পাহাড় সমান গুনাহ করবে আর আমি আল্লাহ তাআলার কাছে যখন তওবা করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। সেই তওবাটাও তওবার মতন হওয়া লাগবে। আজকে আল্লাহ তাআলা যখন আমাকে আপনাকে আরাফার ময়দানে আনছেন, আমরা খাস করে তওবা করব। আল্লাহ তাআলা যেন বিগত আল্লাহ তাআলা যতদিন হায়াতে তয়বা রাখবেন, আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা এই হায়াতটাকে সুস্থতার সাথে লম্বা নেক হায়াত দান করেন, সকলে বলি আমিন। আমরা এখন আরাফার ময়দানের ভিতরে আছি। আমরা সেই জাবালে রহমাত, যেখানে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, যে পাহাড়ের উপর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, তাদেরকে ক্ষমা করেছেন। আমরাও সেই পাহাড়ে পরে ওঠার চেষ্টা করব। সেই পাহাড়ের পরে উঠে আমরাও দোয়া করব। যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছেন, সেই বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে দাঁড়িয়ে বিদায় হজের ভাষণ দিছে, আমরাও সেখানে যাব ইনশাআল্লাহ। আমরা এটা হচ্ছে আরাফার ময়দান। এই যে আমাদের ধানি ভাই যে জায়গাগুলো দেখছি, আলহামদুলিল্লাহ, এখন এই যে কয়েকদিন আগে তুষার বৃষ্টি হয়েছে সৌদি আরবে, সেই বৃষ্টির পরে আমি 2012-13 থেকে এই পর্যন্ত কোনোদিনও দেখি নাই যে মরুভূমির ভিতরে ঘাস হয়েছে। এই এখন দেখতেছি
এই অবস্থা। আলহামদুলিল্লাহ, এটা কোনো খুশির সংবাদ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে পাহাড়ে মরুভূমিতে ঘাস হবে, এটা কিয়ামতের একটি আলামত বলা হয়েছে, এটা কোনো খুশির সংবাদ নয়।